আচ্ছা পুরো ভিজে তুমি কাঁপছো, কি হয়েছে? মম, এই রাধার চক্করে আমাকে ওই নোংরা পুকুরে স্নান করতে হলো মম। হ্যাঁ, আমি তো দেখছিলাম উনি তো পুকুরে নামতেই চাইছিলেন না, দিদি তো জোর করে। আমি কোথায়, উনি তো পা স্লিপ করে পড়ে গেলেন। জাস্ট শাট আপ, ওকে? শোনো বিনা, তোমার দিদি যদি কৃষকে জোর করেও থাকে, খুব ভালো কাজ করেছে। দিস ইজ নট ডান আঙ্কেল, দিস ইজ নট ডান। কৃষ যেটা করতে চাইছে না, কেন ওকে দিয়ে জোর করে সেগুলো করানো হচ্ছে? ও ইউজ টু না, ওর জ্বর এসে যাবে, ওর ঠান্ডা লেগে যেতে পারে, তখন কে রেসপন্সিবল হবে, কে দায়িত্ব নেবে? কি আর হবে, ওই রাধা দেখবে, রাধা ওর জন্যই তো সব হলো। ওই তো আমাদের কৃষ বাবার গায়ে ওরকম গোবর ছেটালো বলেই তো ওইকে আবার স্নানটা করতে হলো, তাই না? এ বাবা, মাথাটা তো পুরো ভিজে তোমার, তুমি চলো আমি তোমায় উঠিয়ে দিচ্ছি, আমি চেঞ্জ হয়ে এনে দিচ্ছি তোমার জন্য, তুমি। যাক বাবা, এবার আমিও যাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। মামুকার সাথে কথা বলতে বলতে তো আমার খুব জোর খিদে পেয়ে গেল। রাধা, আমিও যাচ্ছি তোমার সাথে। কৃষ আর রাধার ব্যাপারটা না আমার খুব ভালো লাগছে, জানো? হ্যাঁ, মানে যত ওদের মধ্যে ঝগড়াঝাটি হবে তত তো প্রেমটা আরো আরো জমবে। আমিও যাই ওদিকে, বুঝলেন? রাধা কি খাবার দাবারের ব্যবস্থা করলো, আমরাও যাই, বিনা না গেলে তো হবেই না। ও বিনা, বিনা চল, ও দিদি একটু বিনাকে নিয়ে যাই। হ্যাঁ দাদা, ও দাদা, পুকুর ঘাটে গিয়ে কিছু সুবিধা করতে পারলি? কিছুই তো করতে পারলাম না মা, মুটকিটা তো আমাকে কৃষের কাছেই ঘেঁচতে দিচ্ছিল না। ওদের যা লীলা খেলা দেখলাম না মা, ওইটা না থামালে কিন্তু আমাদের প্রচুর চাপ আছে। আরে বাবা, শুধু কি একজন নাকি? এই যে দাঁড়িয়ে ছিল প্যাংলাটা, লম্বু মতো ছোট ছোট জামা পরে, ওটাও কিন্তু প্রতিযোগী, ওটাকেও চোখে চোখে রাখতে হবে। মোট কথা, খুব বুঝে শুনে দান ফেলতে হবে, এমন ভাবে দানটা ফেলতে হবে যাতে আমরা কাটোয়া পৌঁছবার আগেই কৃষের সাথে তোর বিয়েটা পাকা হয়ে যায়। এই 10-12 জন লোককে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থার কি চারটিখানি ব্যাপার নাকি? সে তো ওই একটি মেয়েই করছে, রাধা। কি বলেন দাদা? একদম ঠিক কথা বলেছো রমনা, একদম ঠিক কথা। এই তো ধরো, আমরা এই সবাই মিলে সকাল থেকে কি করছি? কিচ্ছু করছি না, কোনো কাজই করছি না, শুধু সব সময় খালি কমপ্লেন করা, এটা নেই, সেটা নেই, ওটা নেই। হ্যাঁ, আর ওই মেয়েটাকে দেখো, রাধা, হ্যাঁ, একেবারে সমস্ত রকম প্রতিবন্ধকতা দূরে ঠেলে সরিয়ে প্রাণপণ চেষ্টা করছে সবাইকে খুশি রাখার, সবাইকে খাওয়ার ব্যবস্থা করছে। হ্যাঁ, এই হচ্ছে কাজের লোক আর অকাজের লোকের পার্থক্য। একজনরা শুধু কাজ করে আর আরেকজনরা শুধু নিন্দে করে। কাকুমা, শোন শোন শোন, আমি একটা কাজ করেছি। আমি না কৃষ আর রাধাকে বাজারে পাঠিয়েছি। হ্যাঁ, একসঙ্গে গেছে ওরা। হ্যাঁ, আর সঙ্গে মাংস কিনবে। আজকে দাদা মা নিজে হাতে রেঁধে আমাদের কষা মাংস খাওয়াবে। বেশ খোলা আকাশের নিচে আমরা সবাই মিলে খাবো, একটা বেশ পিকনিক ফিল হবে। ঠিক বলেছিস, ঠিক। দাদা, আমি ম্যানেজারকে বলি বাইরে একটা উনুন করার ব্যবস্থা। একদম না, নো। বাট হোয়াই? কেন? আচ্ছা, রাধা কি কোনো বুদ্ধি নেই? ইজ শি অল এমটি আপ দেয়ার অর হোয়াট? আহা শোভা, নিজের হবু বৌমা সম্পর্কে এসব কথা কেন বলছো? শুভ, তুমি অসুস্থ, দুদিন আগে তুমি নার্সিং হোম থেকে ফিরেছো, তোমার এসব ঝাল মশলা খাওয়া একদম নিষেধ। হ্যাঁ,
এইসব এইসব রিচ রান্না করে কি রাধা তোমাকে অসুস্থ করতে চায় না? ওর রাধা তো কিচ্ছু বলেনি। হ্যাঁ, আমি ওর কাছে কষা মাংস খাবো বলে আবদার করেছি। ও না করতে পারতো, she could have said no. শুভ, তুমি জানো তোমার এসব রিচ খাওয়া অ্যালাউড না। আমরা এসব রিচ ঝাল মশলা খাই না, কৃষ্ণ একদমই খায় না। তাও নাকি মাংস হবে, ওই ঝাল মশলা দিয়ে রান্না হবে। আমি তো বুঝতে পারছি না হচ্ছে না কে what the hell is happening here? হ্যাঁ, তুমি সবকিছু এত তাড়াতাড়ি কি করে ভুলে যাও বলো তো মম? তুমি কি বলতে চাইছো এবার বলো? আমি এটাই বলতে চাইছি যে আই থিঙ্ক রাধা ইজ এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট অ্যান্ড শি ইজ ভেরি সেন্সিবল। কারণ ও অনেক আগে থেকে এটা বুঝে গেছিল যে ড্যাড আর দুলাল কাকুর এত বছর পর দেখা হলেও সে দেখাটা খুব একটা আনন্দের হবে না। অ্যান্ড অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট সেটা হয়নি। ও কিন্তু ড্যাডকে চেনার পর, ড্যাডের সাথে দেখা করার পর ও কিন্তু একবারও দুলাল কাকুকে সেটা জানায়ও নি। আর সেই মেয়েটা আর যাই করে থাকুক না কেন, ড্যাডের ক্ষতি কিন্তু সে করতে চাইবে না। ড্যাড আবদার করেছে বলেই সে আর না বলতে পারেনি। আর আমার গাট ফিলিং বলছে যে রাধা যেটা রান্না করবে সেটা খেলে কিন্তু ড্যাড অসুস্থ হবে না। ইনফ্যাক্ট সেই রান্নাটা আমাদের সবার খুব ভালো লাগবে, তোমারও খুব ভালো লাগবে। বাবা, কাকুনদের এত কনফিডেন্স রাধার রান্নার ওপর। গুড গুড। রাধার রান্না করা মাংস খাওয়ার পর যদি তোমাদের এই কনফিডেন্স ভেঙে চুরমার না হয়ে যায়, তাহলে আমার নামও জারা না। পুরো রিক্সাটা জুড়ে বসে আছে মেয়েটা, আমি তো বসার জায়গাই পাচ্ছি না। সেই সেন্সটাই নেই ওর। যেদিন আমার গাড়িতে উঠেছিল সেদিন আমার গাড়ির টায়ার পাঞ্চার করে দিয়েছিল। আজকে যদি রিক্সার টায়ার পাঞ্চার হয়ে যায়, মাই গুডনেস। কিছু বললেন আমাকে? আপনার এখানে খুব কষ্ট হচ্ছে তাই না? বাড়ির অবস্থা ঠিক মতো নেই, আপনাদের বাড়ির মতো এসিও নেই। এখানকার নদীর ধারে খোলা মিষ্টির হাওয়ার কাছে তো এসির হাওয়া কোন ছাড়। আবার শুরু হয়ে গেছে জ্ঞান দেওয়া। আপনি এত জ্ঞানী মানুষ, তার কাছে আমি কি জ্ঞান দেবো? তবে আসল কথা কি বলুন তো, এখন তো আমরা যাই করছি ভালো কাকুকে ভালো করে তোলার জন্য করছি, তাই এই সমস্ত কষ্ট আর এখন কষ্ট বলে মোটেও মনে হয় না। ভালো কাকুর মুখে একটু হাসি ফুটলেই মনে হয় যেন আমাদের সব কষ্ট সার্থক হয়েছে। কি তাই না? এই কি গোমরা মুখ আমার রিক্সা থেকে কখন উড়া হয়ে গেল? আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার রিক্সা থেকে একজন প্যাসেঞ্জার উড়ে গেল আর আপনি রিক্সা চালিয়ে যাচ্ছেন। দাঁড়ান। কি আরে আপনি পড়ে গেলেন কি করে? আপনার খুব লেগেছে না? আমি তো খেয়ালই করিনি। নিন নিন, উঠুন উঠুন। নিজে তো গোটা রিক্সাটা নিয়ে বসেছিলে, আমায় তো বসার জায়গাও দাওনি। আমি পড়বো না তো কে পড়বে? আমার যতটা জায়গা লাগে আমি তো ততটা নিয়েই বসবো, বলুন। তার থেকে কমে কি আমি আঁটবো? আর যার পেটে যতটা ধরে তার থেকে কম খেলে কি পেট ভরে বলুন? নিন নিন, উঠুন উঠুন। আপনাকে দেখে কিন্তু আমার একটা কথা মনে পড়ে গেল, এটা কিন্তু আপনার 2 নম্বর পড়া, এক পুকুরে 2 রাস্তায়। কি নামে পূজা হবে? কৃষ ব্যানার্জি। না না, কৃষ্ণরাজ ব্যানার্জি, ওই নামেই পুজো দিন।